ভয়াবহ বার্তা, কাশ্মীর সীমান্ত থেকে টানা ষষ্ঠ দিন গোলাগুলি। ভারত ও পাকিস্তানের সেনারা যেন যুদ্ধের দামামা বাজিয়ে ফেলেছে। জম্মু ও কাশ্মীরের আকাশ জুড়ে উত্তেজনার গর্জন। এনডিটিভি জানাচ্ছে, বারগাওয়াল সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি সেনারা হঠাৎ করেই গুলি ছোড়ে ভারতীয় সেনাদের দিকে। সীমান্তে মুহুর্মুহু গুলির শব্দ, পুরো এলাকা কেঁপে ওঠে বারুদের গন্ধে। আর তাতেই যেন আগুনে ঘি ঢালে পুরো পরিস্থিতি। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নিয়ন্ত্রণ রেখার নৌসেরা, সুন্দরবনি আর আখনুর সেক্টরে পাকিস্তানি বাহিনীর বিনা প্ররোচনায় গুলি চালানোর দাবি তুলেছে ভারতীয় সেনারা। পাল্টা জবাবও কম যায়নি। পরিমিত ও কার্যকরভাবে জবাব দিয়েছে ভারত। ভারত বলছে অযাচিত ছোট অস্ত্র ব্যবহার করছে পাকিস্তান, তারা যুদ্ধবিরতির ধার ধারছে না। আন্তর্জাতিক সীমান্তে আগুনের খেলা শুরু করেছে রাওয়ালপিন্ডি। গত সপ্তাহে যে ঘটনায় কেঁপে ওঠে উপত্যকা, পেহেলগামের মিনি সুইজারল্যান্ডে পর্যটকদের রক্তাক্ত করে তোলে সন্ত্রাসীরা। ছুটি কাটাতে যাওয়া ২৬ জন নিহত হন। হামলায় একজন নেপালের নাগরিকও প্রাণ হারান। এই হামলার দায় পড়েছে পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর ওপর। ভারত বলছে এটা কেবল জঙ্গি হামলা নয় বরং রাষ্ট্রীয় মদতে সংগঠিত যুদ্ধ প্রক্রিয়ার অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন, উপযুক্ত জবাব আসবেই। কূটনৈতিকভাবে সিন্ধু পানি চুক্তিও স্থগিত করেছে ভারত। অন্যদিকে ইসলামাবাদ বলছে, এটা তো সরাসরি যুদ্ধের উস্কানি। কাশ্মীর সীমান্ত যেন আগুনের ওপর দাঁড়িয়ে আছে এখন। দুই দেশের মধ্যে যুদ্ধ হবে না তো? এই প্রশ্নে আতঙ্কিত উপমহাদেশ। এই মুহূর্তে একটি ভুল সিদ্ধান্ত, একটি উস্কানিমূলক বক্তব্য ঘটিয়ে দিতে পারে বড় ধ্বংস। বিশ্ববাসী তাকিয়ে আছে, কাশ্মীর সীমান্তে কি ফের আগুন জ্বলবে?